হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে রেডিমেড যে হুকের ঘর কিনতে পাওয়া যায় সেটা পুরোপুরি বসিয়ে দেখাবো। এর ফিনিশিং তো মারাত্মক লেভেলের হয়, তো পুরোটা এ টু জেড দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন আমি মেপে নিচ্ছিলাম যে আমার কতটা হুকের ঘর দরকার। তো আমি এখানে তিনটে হুক বসাবো, মানে হুকের ঘর তিনটে বসাবো। তো তার জন্য আমি এখানে মেজারমেন্ট করে কেটে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বড় হচ্ছে, আমার যেইটুকু পিঠের লেন্থ তার থেকে বড় হচ্ছে। তো মিডিলে একটু একটু করে সেলাই করে দেবো। আর তার আগে এখানে আমি হুকের ঘরটাও কেটে নেব, যে তিনটে হুকের ঘরও আমার এখানে প্রয়োজন। আর আমি তিনটেই বসাচ্ছি, আপনারা চাইলে এখানে আরো গায়ে গায়ে বসাতে পারেন। গায়ে গায়ে বসাতে চাইলে এই মিডল থেকে সেলাই করে করে আপনাকে পার্টটাকে ছোট করে নিতে হবে, তাহলেই আপনি গায়ে গায়ে বসাতে পারবেন। আর এখানে আমার 2 ইঞ্চির পিঠ রেডি হচ্ছিল, তো তার জন্য আমি তিনটে এখানে হুক বসাচ্ছি, তিনটে হুকের ঘর বসাচ্ছি। তো এইভাবে আমি একদম সামান্য সামান্য করে সেলাই করে নিচ্ছি। এটা করলে কি হবে, এই কাপড়টা আমাদের ছোট হয়ে যাবে। আর এই জায়গাতে এই তিনটে হুক আমাদের বসাতে হবে। তো এখানে যদি আরো গায়ে গায়ে করতে চান তাহলে আরো সেলাই করে নেবেন, বাট 2 ইঞ্চিতে তিনটে হুক কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু বসে যায়। তো একটু একটু করে সেলাই করে নিলাম। এইবারে এখানে একবার মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিকঠাক চলে আসছে কিনা আমার পিঠের যে লেন্থ আছে সেই অনুযায়ী। তো এখানে দেখুন আমার মোটামুটি পারফেক্ট চলে আসছে। আরো চাইলে কিন্তু আপনারা একটু সেলাই করে নিতে পারেন, বাট আমার এখানে ঠিকঠাক আসছে। তো হুকটা তো রেডি করে ফেলেছি, তাহলে হুকের ঘরটাও রেডি করতে হবে। তো তার জন্য এখানে আমি মেজারমেন্ট দিয়ে দিচ্ছি যে যতটা করে আমি হুকে সেলাই করেছি ততটা করে হুকের ঘরেও সেলাই করব। তো এইভাবে ধরে আমি দেখে নিলাম। তো এখানেও সেম 1 সুত করে সেলাই করে এই পার্টটাকেও প্রথমে আমি ছোট করে নেব, তাহলে দুটো পার্ট আমাদের ছোট হয়ে যাবে। আর যেখানে আমি হুকের ঘর হুক বসাবো সেই পার্টটা আমাদের রেডি হয়ে যাবে। আর এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে যে হুকের ঘর আর হুক বসাতে গেলে আগে কিন্তু আপনাদের গলা পট্টি আর কোমর পট্টি বসিয়ে রাখতে হবে, তারপরেই কিন্তু হুকের ঘরটা আপনি রেডিমেড ইউজ করতে পারবেন। তো পুরোপুরি পার্ট আমার রেডি হয়ে গেছে। এইবারে এখানে কিভাবে বসাতে হবে সেইটা আমি দেখাবো। তো তার জন্য প্রথমে হুকের পার্ট আর এখানে হুকের ঘরের পার্ট এইভাবে মুড়িয়ে নিতে হবে, নিয়ে আমাদের দুটো পার্ট বের করতে হবে। আর এখানে আরেকবার আমি মেজারমেন্ট করে দেখে নিচ্ছি যে আমার এখানে ঠিকঠাক আছে কিনা। তো আমার এখানে একদম পারফেক্ট ঠিকঠাক আছে। এবারে এটাকে আমি বসিয়ে নেব। তো তার আগে যেমন ভাবে আমি হাতে মুড়ে রেখেছি বুঝতেই পারছেন কাপড়টা, তো এই বরাবর প্রথমে একটা মেশিনের ওপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র স্পেশাল ব্লাউজের ওপরে শুরু হচ্ছে, যেটা জুলাই মাসের 5 তারিখ থেকে কিন্তু শুরু হবে। এখনো অপেক্ষা না করে এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন। 2 মাসের ক্লাস হবে, মাত্র 1000 টাকা ফিস। আর এটা কিন্তু পুরোটা অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস নয়। মেয়েদের শুধুমাত্র ব্লাউজ শেখানো হচ্ছে, 5 রকম টাইপের ব্লাউজ থাকছে, সব্যসাচী ব্লাউজ থেকে শুরু করে এ টু জেড থাকবে। তো ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কল করুন। তো এবারে এখানে আমি হুকের ঘরের জন্য বা হুকের জন্য 1/2 ইঞ্চি করে এক্সট্রা মার্জিন কিন্তু রেখেছি। তো যতটা করে রেখেছি ততটা সেলাই দেবো না, 2 সুত রেখে তারপরে কিন্তু এই যে হুকের যে রেডি পট্টিটা সেটা রেখে এর ওপর থেকে সেলাই দেবো। মানে আমি যখন কাটিং করেছিলাম 1/2 ইঞ্চি রেখেছিলাম, কিন্তু সেলাই আমি 2 সুত করে দিচ্ছি। তাহলে আর 2 সুতটা কি হবে সেটা তৈরি হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন। এবারে এই বরাবর আমি রাখছি 2 সুত গ্যাপে। এবারে এর উপর থেকে সেলাই চালাবো। আর সেলাইটা চালানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু এটা রেডিমেড হুক বসাচ্ছি আমি, এখানে কিন্তু সম্পূর্ণটা হাতে মেশিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন। দেখে বুঝতে পারছেন কোনো রকমের কিন্তু পা ইউজ করা যাবে না। যদি আপনি পায়ে একবারও প্রেসার দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের সূচ কিন্তু ভেঙে যাবে, ওই হুকের উপরে বসে কিন্তু সূচটা কিন্তু ভেঙে যাবে। তো ওই জন্য সম্পূর্ণটা দেখুন একটু একটু করে সেলাই করছি, আর এখানে হাতে সেলাই করেছি। আর এখানে হুকের ওপর থেকেও দেখবেন সেলাই একটা দুটো পড়েছে, সেই সেলাইয়ের গেগুলো সুতোগুলো সেটাকে আমি দেখুন হুকের নিচে এইভাবে নিয়ে যাচ্ছি, কেটে কিন্তু দেবেন না, হুকের নিচে কিন্তু এইভাবে নিয়ে যাবেন, দেখবেন ইজিলি ওখানে বসে যাবে। এবারে এখানে একটা এক্সট্রা পট্টি নেব, সেম যে কাপড়ের ব্লাউজ আছে সেটাকে মাঝখান থেকে ফোল্ড করবো। আর চওড়াতে 2 ইঞ্চি ছিল, লম্বাতে যেখানে হুক বসাচ্ছি তার থেকে বেশি। আর এই যে হুকটাকে বসিয়েছি, হুকের ভিতর থেকে এইভাবে পট্টিটাকে নিয়ে গিয়ে আমাদের বসাতে হবে, এইরকম ভাবে ভিতরের ভিতরে ঢুকিয়ে দেবো। আর এখানে দেখুন আমরা যে ব্ল্যাক কালার বসিয়েছিলাম, ব্ল্যাক কালার পট্টিটা দেখাও যাচ্ছে না। তাহলে আপনাদের ব্ল্যাক কালার যে হুকের পট্টিটা ছিল সেটার সাথে কোনো সমস্যাই কিন্তু আপনার কোনো ব্লাউজেই হবে না, যে কোনো কালারের ব্লাউজে আপনি বসাতে পারেন। সেম ভাবে আমি আরো আরেকবার সেলাই করে যাব, পুরো একদম ধার ধরে যেভাবে আমি এখানে করছি আপনারাও সেম টু সেম ভাবে শুধু মেশিনটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন। তো এখানেও দেখুন হুকের উপরে যে সেলাই উঠেছিল সেই সুতোগুলোকে আমি হুকের নিচে এইভাবে নামিয়ে দিলাম। এইবারে এখানে পুরো পার্ট রেডি হয়ে গেছে। এইবারে এখানে আমি কি করব, এক্সট্রা কাপড়টাকে এইভাবে কেটে নেব আর একটু একটু করে মাথাতে রাখবো। আর এখানে ব্ল্যাক কালার যে কাপড়টা আছে একটু বাড়তি আছে, ব্ল্যাক কালার কাপড়টা কিন্তু এক ফোঁটাও বাড়তি থাকবে না, পুরো সমান করে করে কেটে নেব। এটা একদম পুরো দেখতে পাচ্ছেন কেটে নিলাম। সেম ভাবে অপর সাইডেরটাও একটু বাড়তি আছে, এটাকেও পুরো কেটে নেব, কারণ এটা একটু শক্ত কাপড়, এটা কিন্তু রাখা যাবে না। এবারে এই পুরো কাপড়টাকে দেখুন ফোল্ডটা আমি কিভাবে করছি বুঝতে পারছেন, যে 2 সুত কাপড়টা এক্সট্রা রেখেছিলাম সেই 2 সুত কাপড়টাকে রেখে ফোল্ড করছি। প্রথমে এক সাইড থেকে যে এক্সট্রা কাপড় রেখেছি সেটাকে মুড়িয়ে রাখলাম,
দেন অপর সাইড থেকেও মুড়িয়ে রাখবো আর এখানে ধার থেকে একটা সেলাই করে দেব, যাতে এই সাইডের যে কাপড়গুলোকে মোড়াচ্ছি এটা খুলে না যায়। এইভাবে দুদিক থেকে মুড়িয়ে এর ওপর থেকে প্রথমে সেলাই করে দিলাম। ব্যাস, সেলাই কমপ্লিট হয়ে গেছে। এইবারে এই পুরো পার্টটাকে পিছনে নিয়ে গিয়ে আর ডবল ফোল্ড করে সেলাই করে দেব। আর এইখানে দুশুদ যে এক্সট্রা কাপড়টা রেখে দিয়েছিলাম সেটা দেখুন এইরকম বাড়তি এইভাবে যেন থাকে। তাহলে কি হবে, হুকটা কিন্তু একটু চাপ পড়লে যদি প্রেসারে একটুখানি ফাঁকা হয়, একটুও কিন্তু আপনাদের বডি শো হবে না। এইভাবেই কিন্তু আপনাদের বসাতে হবে। এবারে ডবল ফোল্ড করে নিয়েছি, এবারে এর ওপর থেকেও আমি একটা মেশিন সেলাই দিলাম। পরে এটাকে খুলে আপনাকে কিন্তু অবশ্যই এখানে হেম সেলাই কিন্তু করে নিতে হবে, না হলে কিন্তু ভালো দেখাবে না। এইসব জায়গাতে কিন্তু হেম সেলাই মাস্ট আপনাকে করতে হবে। আর এটা খুবই তাড়াতাড়ি বসে যাবে, এর ফিনিশিং এত ভালো হবে আপনারা একবার করলে আর হাতে তো তৈরি করবেনই না। এবার হুকের ঘরটা আমি সেম প্রসেসে প্রথমে পুরো পট্টিটাকে মুড়িয়ে নিয়ে এর উপর থেকে একটা সেলাই করে দেবো। ব্যাস, সেলাই কমপ্লিট করেছি। এবারে সেম ভাবে এখানেও সোজা পাটের সাথে বসাবো আর হাফ ইঞ্চি যে বরাবর আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম তার থেকে কিন্তু আমি দুশুদ এক্সট্রা নিচ্ছি, নিয়ে সেলাই করবো। আর হাফ ইঞ্চিটা কিন্তু দুশুদ পড়ে থাকবে। সেটা কি হবে, যেটা আগেরটা করলাম বুঝতে পারলেন কিভাবে করেছি, এখানেও সেম টু সেম হবে। তো দুশুদের উপর রেখেছি, রেখে প্রথমে সেলাই করবো আর একদম পুরো দেখুন হুকের ঘরের ধার বরাবর সেলাই করব। আর এখানেও কিন্তু আপনাদের মেশিনটা কিন্তু হাত দিয়ে দিয়ে চালাতে হবে, একবারও কিন্তু পা ইউজ করবেন না, তাহলে কিন্তু সূচ এখানে ভেঙে যাবে। যখন হুকের ঘরের ওপর পড়বে সূচ কিন্তু ভেঙে যাবে। ব্যাস, সম্পূর্ণ সেলাই হয়ে গেছে। আর এখানেও একবার চেক করলাম যে ঠিকঠাক আছে কিনা। এইবারে এখানে একটা আমি কাপড় নিলাম, প্রথমে এই কাপড়টা এইভাবে মুড়িয়ে নিয়ে এখানে একটা মেজারমেন্ট নেব। আমাদের যতটুকু পট্টি আছে সেই পট্টি বরাবর একটা মেজারমেন্ট নেবো। আর এখানে দুভাঁজ করে রেখেছি, আর এটাকে এইভাবে রেখে যতটা করে হুকের ঘর আছে সেখানে একটা এইভাবে আমি দাগ দিয়ে দেবো। এটা কেন করছি, যখন এটা তৈরি হবে তখনই আপনারা বুঝতে পারবেন। আর এটাকে এইভাবে একটু ভিতরের দিকে নিয়ে আসবো, তাহলে সেলাইটা পারফেক্ট হবে। আর এক্সট্রা কাপড়টাকে কেটে দেবো। এটা একটা ছোট্ট পট্টি তৈরি করে নিচ্ছি, যেটা আমাদের হুকের ঘরের সময় একটা পট্টি দেখবেন বাড়তি থাকে তার জন্য। তো এক্সট্রা কাপড়গুলোকে কেটে দিয়ে এটাকে আমি সোজা করে নেব আর কোনটাকে এখানে একটা টুল দিয়ে ভালো করে কোনটাকে বের করে নেব। নিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই অথবা আয়রন করে নেবো আর এটা এর নিচে বসবে। আর আরেকটা লাইলিন কাপড় লাগবে, এটা 2 ইঞ্চি চওড়া, লম্বাতে অবশ্য পট্টির থেকে বড়। প্রথমে এইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কেন করেছি, এক্সট্রা কাপড়টাকে কাটলাম। তো এখানে আমি হুকের ঘরের উপর এটা বসিয়ে প্রথমে সেলাই করব আর এটা নিচে চলে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। এবারে ধার ধরে এখানে আমি সেলাই করে দিলাম। ব্যাস, এই সেলাইটা হয়ে যাওয়ার পরে এর উপরে যে লাইলিন কাপড়টা সেটাকেও রাখবো এইভাবে। আর এটা উল্টো দিক থেকে সেলাই করব। কেন, তার কারণ যেখানে দেখুন আমরা প্রথম সেলাই করেছিলাম হুকের জন্য, সেই সেলাইয়ের ওপর থেকে বা সেই সেলাইয়ের একটু ছেড়ে এর ওপর থেকে আমরা সেলাই দেবো, তাই জন্য এটা উল্টো দিক থেকে সেলাই করতে হচ্ছে। আর আপনারা 100 ছেড়ে এই সেলাইটা দেবেন। তো এইভাবে দেখুন আমি ফের হাত দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি আর এখানে ধারের দিকে একটু চাপ সেলাই করে নিলাম। ব্যাস, এখানে পুরো পার্ট রেডি হয়ে গেছে। এইবারে এটাকে দেখুন এইভাবে পিছনের দিকে নিয়ে যাবো আর এই পার্টটা এইভাবে বেরিয়ে যাবে। বুঝতে পারলেন যেটা কেন করেছিলাম। লাইলিন কাপড়টাকে এখানে ডবল ফোল্ড করে নেব, প্রথমে মাথার দিক থেকে মুড়িয়ে নেব, নিচের দিক থেকেও মুড়িয়ে নেব আর এই ধার থেকেও মুড়িয়ে নেব। মুড়িয়ে প্রথমে এখানে একটা মেশিন সেলাই করব, নাহলে এখানে পুরোপুরি ডবল ফোল্ড করে দিলাম, দিয়ে এর উপর থেকে একটা মেশিন সেলাই করে দেবো। দিলেই দেখুন কত ফিনিশিং ভাবে আমাদের হুকের ঘরটাও রেডি হলো আর এখানে যে এক্সট্রা কাপড় বাড়তি বেরিয়ে থাকে সেটাও রয়ে গেল। এইভাবে আপনারা একবার করে দেখুন। আর এখানেও হেম সেলাই কিন্তু মাস্ট করে নিতে হবে ধার থেকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন। আর ফিনিশিং অসাধারণ হবে, আপনারা অবশ্যই তৈরি করবেন। আর একবার করলে দেখবেন আপনারা অবশ্যই বারবার করবেন। আর যারা ক্লাসে ভর্তি হতে চান, স্পেশাল ক্লাস আছে এটা ব্লাউজের, এখানে সব্যসাচী ব্লাউজ থেকে শুরু করে কোট কলার ব্লাউজ A to Z থাকছে। ডিটেলসে জানার জন্য ফোন করে নেবেন। আর এটা কিন্তু জুলাইয়ের 5 তারিখে শুরু হবে, বেশি দিন বাকি নেই, তো ঝটপট ফোন করে নেবেন। ভালো লাগলে লাইক করবেন। টাটা।